একবার যারা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হন তাদের আর কোনো কিছু, এই যে স্বামী বিবেকানন্দ, তিনি একবার দুর্গাপুজো করছেন, শ্রী শ্রী মা এসেছেন দুর্গাপুজোতে, আর স্বামীজি ছিলেন একদম পারফেকশনিস্ট। আর আমাদের দেশে অত পারফেকশন হয় না, না জিনিস নেই, পত্র নেই, পারফেকশন কী হতো। কিন্তু স্বামীজি খুব রেগে যাচ্ছেন। তারপরে ওর মনে হচ্ছে, আরে আমি শুধু শুধু এই ছেলেগুলোকে বকছি, ওরা করবেটা কী করে। তো সুতরাং তখন উনি নিজেই প্রার্থনা করলেন, আমায় এই 3 দিন জ্বর দাও, যাতে আমি জ্বরে শুয়ে থাকি, কারণ দুর্গা পুজোর মধ্যে বকাবকি করব, ওদের মনটা খারাপ হবে। তো ঠিক আছে, উনি মাকে প্রার্থনা করলেন, মা এই 3 দিন আমাকে জ্বর দাও, আমি শুয়ে থাকি। 3 দিন জ্বর হলো, তিনি শুয়ে থাকলেন, পুজো হয়ে গেল, দশমীর দিন আবার জ্বর ছেড়ে গেল, এসে ভালো করে দুর্গাকে প্রণাম করে শ্রী শ্রী মা শারদামণিকে প্রণাম করলেন। তখন ওই যে ভাবটি, ইচ্ছা করলেই উনি নিজেই সব কিছু করতে পারেন। তা তার মনে হলো আমার 3 দিন একটু শরীর খারাপ থাকলে লোকে কিছু বলবে না, ওনার শরীরকে সবাই এরকম মনে করবে, কিন্তু আসলে নিজেকে সরিয়ে রাখছেন, যাতে ওই অল্প বয়সী সাধু ব্রহ্মচারী তারা প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু ওনার ওই পারফেকশনের সঙ্গে পারা যায় না। উনি রেগে যাবেন, রেগে গিয়ে কিছু বলে ফেলবেন, ওদের ওই দুর্গা পুজোর মধ্যে ওদেরকে আর কষ্ট দিতে চান না, সেই জন্যে এরকম। তা এখন এই যে ভাবটি আমরা দেখছি, এখন একটা মজার কথা মনে পড়ছে। স্বামীজির গুরু ভাই ছিলেন এবং স্বামীজিকে খুব ভালোবাসতেন, ছায়ার মতো থাকতেন, শারদানন্দজি। শারদানন্দজির মাথা একদম গরম হতো না, খুব চুপ করে থাকতেন। তো স্বামীজি ওকে রেগে মেগে বলতেন, বেলে মাছের রক্ত। বেলে মাছের রক্ত নেই বলে বলে, জানি না, একটা কথার কথা আছে, বেলে মাছের, চুপ করে থাকে, কখনো রাগ করে না। এবারে স্বামীজি কোনো একটা কারণে ওকে খুব বকছে না, যখন উনি বকতেন প্রচণ্ড রেগে গিয়ে বকতেন। এবারে আম গাছতলায় ওইখানে যে একটা আছে, ওই বেঞ্চে বসে স্বামীজি ওই শারদানন্দজিকে বকছেন। হঠাৎ দেখা গেল দূর থেকে কয়েকজন ভক্ত আসছে, মহিলা টহিলা আসছেন, ওদের সামনে তো এরকম বকাঝকা করা উচিত না। তখন শারদানন্দজি বললেন যে ওরা সব আসছে। তখন স্বামীজি তাকিয়ে দেখলেন ভক্তরা আসছে, শান্ত হয়ে গেলেন। এবারে ভক্তরা এলো, তাদের সঙ্গে কেমন আছো কী ওই সমস্ত করে টোরে, এবারে ভক্তরা যখন প্রণাম করে চলে টেলে গেলেন, তারপরে স্বামীজি আবার শারদানন্দজিকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ তোকে কি বলছিলাম। তখন শারদানন্দজি ধরিয়ে দিচ্ছেন, তুমি বলছিলেন আমি একটা মূর্খ এসব। তখন আবার সেইখান থেকে ওনার বকা শুরু হলো। এখন এই রকম এটা অদ্ভুত ওদের ধারণা ইয়ের মধ্যে থাকতেন, ভাবের মধ্যে থাকতেন, যখন যেটা চাইছেন সেটাই সঙ্গে সঙ্গে করতে পারতেন। তার কারণ হচ্ছে ব্রহ্মজ্ঞানীদের একটা অদ্ভুত